ভাঙড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু আর তার জেরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ এলাকার মানুষের। কি ঘটেছে জানবো কল্যাণের কাছ থেকে। কল্যাণ, একেবারেই জানিয়ে রাখি ভাঙড়ের সাতুলিয়া এলাকার ঘটনা। সাতুলিয়ার এলাকায় একটি বিদ্যুতের পোল, আর সেই পোলেই বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার ফলে ওই যে বিদ্যুতের পোল ছিল, খুঁটি ছিল, সেই খুঁটির গোড়ায় বেশ কিছু জলও জমেছিল। আর সেই যে আর্থিং এর যে তার থাকে, সেই আর্থিং এটা তারই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় ওই শিশুটি। এরপরেই কিন্তু এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে, কেন এইভাবে তার থাকবে, কেন বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কেন দেখবেন এই বিষয়টি, সেই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে এবং রাস্তা অবরোধ করে। পরে খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে। পরে দীর্ঘক্ষণ পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসে, সেই বিদ্যুতের খুঁটির যে তারের সমস্যা ছিল সেই তারটিও মেরামতি করে এবং পরে চলে যায়। পরে তবে পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ তোলে গ্রামবাসীরা। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে পোলেরহাট থানার পুলিশ। ধন্যবাদ। গাফিলতার জন্য বাচ্চাটা ক্ষতি হয়ে গিয়েছে, এর জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। বিচার কি করে দেখি। তৌফিক মোল্লা, বাচ্চার নাম, 7 বছর। আমাদের বাড়ির পিছনে কারেন্টের একটা পোস্টার আছে, পোস্টারের গায়ে যে 8 দিনের তার জড়ানো আছে, সেই তারে বাচ্চাটা খেলতে খেলতে কিভাবে হাত লেগে যায়। হাত লেগে যাওয়ার পরে বাচ্চাটা ওখানেই বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। এখন চাচ্ছি এর একটা যে কোনো একটা সুরা হোক। 7 বছর বয়স। এই গাফিলতি যে এগুলো কারেন্টের যে ম্যানেজমেন্টে যারা কাজ করছে, এদের গাফিলতিগুলো আগে শোধরানো দরকার আছে। বৃষ্টি বিপর্যস্ত নভি মুম্বাইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নভি মুম্বাইয়ের নেরুলে বিদ্যুৎ স্পৃষ্ট 2 জমা জলে বিদ্যুতের তার পড়েই দুর্ঘটনা। জখম কলেজ পড়ুয়া 2 তরুণী। তড়িঘড়ি ডিওয়াই পাটিল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।